আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছি। দেখুন, আজকে আমি এই চাল কুমড়ো আর বিউলির ডাল দিয়ে আজকের বড়ি বানাবো। এই উপকরণগুলো দিয়ে এখানে আদা রেখেছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, এগুলো ফ্রাই করে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই বিউলির ডালটাকে ভিজিয়ে দিচ্ছি পানির মধ্যে, একদিন থাকবে। দেখুন বন্ধুরা, আজকে আমি বিকেলে ভিজিয়ে দিচ্ছি, কালকে সকালে এই ডালটা আমি তুলে পিসবো, আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এই চাল কুমড়োটা আজকের কাটবো। বিউলির ডালটা আজকের ভিজিয়েছি, আজকের কুমড়োটাও কেটে নিতে হবে। কুমড়ো কেটে এই কুড়ে দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, আমি এই চাল কুমড়োটা কেটে নিয়েছি, এবার আমি এই ছোট ছোট করে কাটবো পোড়ানোর জন্য। দেখুন, আপনারাও এইভাবে করবেন। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, পাতলা করে খোসা ছাড়াবে। এইভাবে সবগুলো আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার এইগুলো সব কাটা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। দেখুন বন্ধুরা, আমি ধুয়ে নিয়েছি এইগুলো। এবার এই দানাগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে। এই দানাগুলো রাখবেন না, এইগুলো সবগুলো এইভাবে ছাড়াবো আমি। ছাড়িয়ে এই এক একটা করে কুড়ে নেব আমি। দেখুন, এর সাহায্যে আমি এই চাল কুমড়োটা কুড়ে নেব। এইভাবে কুড়বে আপনারাও। সবগুলো এইভাবে আমি করে কুড়ে নেব। দেখুন কত সুন্দর কোড়া হচ্ছে। এবার এর পানিটাকে ভালোভাবে চোপড়াতে হবে, চুপড়িয়ে এবার আমি রেখে দেব কালকের বড়ি বানানোর জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমি নিচে একটা ডেকচি রেখেছি আর এই ঝাড়াটা রেখেছি। এর মধ্যে আমি মশারির মতন একটা জাল রেখেছি। এইগুলো আমার কোড়া হয়ে গেছে চাল কুমড়ো। আমি এইভাবে এই জলটাকে ভালো করে চুপড়িয়ে নেব। দেখো কত জল বেরোচ্ছে। এইভাবে জলগুলো পুরো শুকনো করে চিপড়ে নেবে, তারপরে এতে ভারী কিছু চাপিয়ে দেবে, সারা রাত থাকবে। এটাও বিউলির ডালের মতন। দেখো কত জল বেরিয়েছে। এইভাবে আমি সবগুলো করে ভারী জিনিস চাপিয়ে দেবো এর মধ্যে। দেখুন, এর মধ্যে আরো অনেক জল আছে। সারা রাত এর মধ্যে একটা ভারী জিনিস চাপিয়ে রেখে দেবো আমি। দেখুন বন্ধুরা, এইভাবে চুপড়িয়ে এইরকম দুটো বন্ধ করে রেখে এর ওপরে ভারী জিনিস চাপিয়ে দেবে যাতে জলটা চুপড়িয়ে যায়। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আমি রাত্রে এই বিউলির ডাল ভিজে রেখেছিলাম। দেখো কত সুন্দর ফুলে গেছে। এবার আমি মিক্সিতে অল্প অল্প করে বেটে নেব। দেখুন, এই মিক্সিতে নিয়েছি, হালকা জল দিচ্ছি, বেশি দেব না, টাইট করে পিষতে হবে, পাতলা হলে বড়িটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, এই পেছানো হয়ে গেছে। এইভাবে পিষাতে হবে, বেশি পাতলা করলে হবে না, কেন এই চাল কুমড়োটা এর মধ্যে মাখাবো। এইভাবে আমি আর সবগুলো বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে এই চাল কুমড়োটাকে কুড়ে বেঁধে একটা ভারী জিনিস রেখেছিলাম সারা রাত। এই জলগুলো ভালোভাবে বেরিয়ে গেছে। দেখো আমি খুলছি। দেখুন, আমার জলটা একদমই নেই। এই চাল কুমড়োটা কত সুন্দর জল বেরিয়ে গেছে। এই চাল কুমড়ো দিয়ে বড়ির জন্য মশলা মাখাবো আমি। দেখুন বন্ধুরা, পুরো একদম জল একদম নেই। জল থাকলে কিন্তু বড়িটা ভালো হবে না, পাতলা হয়ে যাবে। আমি এই 12 কিলো চাল কুমড়ো নিয়েছিলাম 3 কিলো বিরির জন্য। আমি বেশি করে বাড়িতে বানাচ্ছি, আপনারা চাইলে 2 কিলো চাল কুমড়োরও বানাতে পারেন। এটা আদা বাটা, আদা বাটা 250 গ্রাম, জিরে গুঁড়ো 50 গ্রাম, নুনটা মাপ অনুযায়ী দেবে আন্দাজে, লঙ্কা গুঁড়ো 25 গ্রাম, কালকের আমি ভেজে রেখেছিলাম এটা ধনে গুঁড়ো। এই উপকরণগুলো আমি ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছিলাম। ধনে গুঁড়োটাও
গ্রাম। দেখুন বন্ধুরা, আমি এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। এটা বিউলির ডালে দেব। এটা ভালো করে মাখিয়ে নিয়ে বিউলির ডাল দিয়ে আবার ফাটাতে হবে পুরো আধ ঘন্টা মতন, যতক্ষণ না বড়িটা ভালোভাবে ফাটানো হয়। আর কিছু মশলা দেব না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আদা বাটা। দেখুন আমার এই চাল কুমড়োটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি বিউলির ডালে এই মশলাগুলো দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে আমি ভালো করে এবার মাখাবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাখিয়ে নেব। দেখো কত সুন্দর মাখাচ্ছি। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এটা মাখাতে আমাকে আধা ঘন্টা টাইম লাগবে। ভালোভাবে বড়িটা ফোলার জন্য আমাকে ভালোভাবে ফাটাতে হবে এই জিনিসগুলো দিয়ে। দেখুন বন্ধুরা, আমি একসঙ্গে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি অল্প অল্প করে তুলে এইভাবে ফাটাতে থাকবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার ফাটানো হয়েছে। এবার আমি এই জলের মধ্যে দিচ্ছি এই বড়িটা ভালোভাবে ফাটানো হয়েছে কিনা। যদি ডুবে যায় ভাববো ফাটানো হয়নি, আর না যদি ডুবে ফোলে থাকে তাহলে ভাববো যে হয়ে গেছে। দেখুন আমার কত সুন্দর এই ফাটানোটাও হয়ে গেছে। এবার আমি বড়ি দিতে পারবো ভালোভাবে। দেখুন এটা কি সুন্দর জলের মধ্যে ভাসছে, তাহলে আমার ভালোভাবে ফাটানো হয়ে গেছে। আর যদি ডুবে যেত তাহলে ফাটানো হতো না, আরো ফাটাতে হতো। দেখুন বন্ধুরা, আমার এই ফাটানো হয়ে গেছে বড়িগুলো। এবার আমি বড়িগুলো দেব। আপনারা দেখুন কিভাবে দিচ্ছি। এইভাবে বড়িগুলো আমি পুরো দিয়ে দেব। এই কাপড়টা বিছিয়ে নিয়েছি, এরকম এক এক করে আমি পুরো এই বেডশিটটা দেব। আপনারা বাড়িতে 2 কিলো চাল কুমড়োরও বানাতে পারেন, হাফ কিলো বিড়ি দিয়ে। কম সময় লাগবে, এটা আমার বেশি সময় লাগবে। কেন আমার বেশি করে বানিয়ে নিচ্ছি, পুরো 1 বছর আমার হয়ে যাবে সব। দেখুন বন্ধুরা, আমার বড়িগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি শুকিয়ে গেলে আপনাদের তুলে দেখাবো। 3 দিন লাগবে শুকতে। রোদটা ভালো লাগলে 3 দিনের মধ্যেই হয়ে যাবে। আমার পুরোপুরি দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার বড়িগুলো কত সুন্দর শুকে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নেব। এইভাবে বড়িগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে। দেখুন বড়ি আমার হয়ে গেছে। এইভাবে করে তুলে নেব। শাক সবজি দিয়ে খেতেও ভালো লাগে, মাছের ঝোলের সঙ্গে, মাছের কায়ের সঙ্গে, সবার সঙ্গে বড়ি দেবে। যে যে বড়ি খেতে ভালোবাসেন ওরা বড়ি দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আমি এই বড়ির রেসিপি করে আপনাদের 2 দিন পরে দেখাবো। এখন আমি বড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার বড়িগুলো কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমার বড়িগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এই বড়িগুলো কত হয়েছে দেখুন, একদম শুকনো ঠনঠনে হয়ে গেছে পুরো। এটা অনেক দিন ধরে বাড়িতে আপনারা খেতে পারেন। আর মাঝে মাঝে রোদ দিয়ে রাখবেন, সবকিছু উপকরণ দিয়েই খাওয়া যাবে। বন্ধুরা দেখুন, আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।